এই ভিকটিম মোহনাকে টয়লেটের ভিতর রেখে টয়লেটের পানি, টয়লেটের টিস্যু, টয়লেটের হারপিক ব্যবহার খাবার জন্য দিচ্ছে। এভাবে দীর্ঘ 2 মাস নির্যাতিত করছে। শতাধিক আইনজীবী এই মামলায় উপস্থিত ছিলেন এবং এই মামলার বাদী পক্ষে তাকে আইনি সহায়তা দেওয়ার জন্য বক্তব্য পেশ করেছিলেন এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সেখানে 7 দিন এবং 6 দিন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এমডির ওয়াইফ সে স্বীকার করেছে যে সে আঘাত করেছে, তাই আর মানে কি তা বোঝা যায় যে সে অবশ্যই তাদের আঘাতের কারণে আজকে অবস্থা। ভিকটিমের একটা 22 ধারা জবানবন্দি আছে, যেটা বিজ্ঞ আদালত ওপেন কোর্টে তার 22 ধারা যখন পড়ে আমাদের শোনান তখন স্পষ্ট এখানে বক্তব্য এভাবে থাকে। 22 ধারায় উল্লেখ আছে যে এই ভিকটিম মোহনাকে টয়লেটের ভিতর রেখে টয়লেটের পানি, টয়লেটের টিস্যু, টয়লেটের হারপিক ব্যবহার খাবার জন্য দিচ্ছে। এভাবে দীর্ঘ 2 মাস নির্যাতিত করছে। স্বয়ং আমরা বিজ্ঞ আদালতকে অবগত করছি যে স্বয়ং আল্লাহ তাআলাই এই ভিকটিম মোহনাকে জীবিত রাখছে, তা নাহলে ভিকটিম মোহনাকে পাওয়ার কোনো সুযোগ ছিল না। এবং আমরা এটা বলছি যে বিমানের এমডি যিনি শফিকুর রহমান সাহেব, উনি ওনার এই প্রতিষ্ঠানকে উনি ধ্বংস করে দিছে, কারণ যে তার পরিবারের এই শিশুকে সেভ করতে পারে না। বিজ্ঞ আদালত তখন এমডি সাহেবকে জিজ্ঞাসা করছেন, আপনি বলেন এই শিশুর এইভাবে নির্যাতন কি হয়েছে? উনি বলছে যে আমি 30,000 টাকা দিয়ে কিনে নিচ্ছি। অর্থাৎ উনি বিজ্ঞ আদালতে এটাই প্রমাণ করতে চাইছে যে এই শিশু মোহনাকে কৃতদাস হিসেবে উনি কিনে নিচ্ছে। এবং বিজ্ঞ আদালত সকল রেকর্ড পর্যালোচনা করে আইওসাব তদন্তকারী কর্মকর্তা পৃথক পৃথক 2টা রিমান্ডের আবেদন করেন। তখন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং আলাদাভাবে 5 দিন এবং 6 দিনের করে রিমান্ড বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করেন এবং তদন্তকারী কর্মকর্তাকে এই মামলাটা সঠিকভাবে তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেন। এমডির ওয়াইফ স্বীকার করেছে যে আজকে যে ভিকটিম আছে সে ভিকটিম বিষয়ে আঘাত করেছে। বিজ্ঞ আদালত জিজ্ঞাসা করেছিল যে আপনি তাকে মারছেন কেন, বলছে যে আগে দাগ ছিল আর আমিও কিছুটা আঘাত করেছি। সে স্বীকার করেছে যে সে আঘাত করেছে, তাই আর মানে কি তা বোঝা যায় যে সে অবশ্যই তাদের আঘাতের কারণে আজকে অবস্থা। আজকের যে ঘটনা, এই ঘটনাটা সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে তারা দেখছেন। এবং আমরা প্রথমত আমরা ধন্যবাদ জানাই যে আজকের যে সাংবাদিক ভাইরা আছেন যাদের মাধ্যমে আমরা এই ঘটনা সম্পর্কে আমরা অবহিত হয়েছি এবং এই মামলায় আমরা বাদীকে আইনি সুরক্ষা দেওয়ার জন্য তার পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম। এবং এই মামলায় সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে প্রায় শতাধিক আইনজীবী এই মামলায় উপস্থিত ছিলেন এবং এই মামলার বাদী পক্ষে তাকে আইনি সহায়তা দেওয়ার জন্য বক্তব্য পেশ করেছিলেন এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সেখানে 7 দিন এবং 6 দিন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এবং এতে আমরা বিজ্ঞ আদালতকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেছি। এবং বিজ্ঞ আদালত আরও বলেছেন যে এই মামলা তদন্তের স্বার্থে যেন খুব দ্রুত 10 দিনের মধ্যে যেন আমাদেরকে এই পুলিশের যেই রিমান্ড ব্যাক ফরওয়ার্ডিং যেটা সেটা যেন এটা করেন। কারণ এখানে আপনারা জানেন যে বিলম্বতা ন্যায় বিচারকে আপনার বিঘ্ন ঘটায়। এখন আমরা এর আগেও আমরা দেখি যে যখন এরকম রিমান্ড মঞ্জুর করা হয়, এই যারা তদন্তকারী কর্মকর্তা আছেন তারা এটাকে বিভিন্নভাবে ডিলে করার চেষ্টা করেন। সেটা যেন না করে সেজন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের মধ্যে এই প্রতিবেদন বিজ্ঞ আদালতে জমা দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন।